ভালো মানুষ এখন বোকা আর প্রতারকরা বুদ্ধিমান। বদলে গেছে সংজ্ঞা। একসময় মানুষ ভালো হওয়ার চেষ্টা করত, কারণ সমাজে ভালো মানুষকে সম্মান দেওয়া হতো। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন যারা অন্যকে ঠকাতে পারে তারাই বুদ্ধিমান হিসেবে পরিচিত, আর যারা সত্য বলে, যারা সরল পথে চলে, অন্যের উপকার করে, তাদেরকে বলা হয় বোকা। এই পরিবর্তন আমাদের সমাজের গভীর অসুস্থতার ইঙ্গিত দেয়। এখন চারিদিকে শুধু চালাকি, স্বার্থপরতা আর কৌশলের জয়। একজন প্রতারক যদি নিজের স্বার্থে কারো বিশ্বাস ভেঙে দেয়, সেটাকে বলে স্মার্টনেস। অথচ যিনি কষ্ট সহ্য করেও অন্যের পাশে দাঁড়ান, তাকেই বলা হয় নির্বোধ বা ভালো মানুষের ছদ্মবেশে বোকার দল। এইসব দেখেই অনেকে মনে করেন ভালো হয়ে লাভ নেই, কেউ আর ভালো হতে চায় না। মানুষ এখন মুখোশ পরে চলে, কারণ বিশ্বাসযোগ্যতা আজ মূল্যহীন। যে যত চালাক সে তত সফল। কিন্তু প্রশ্ন হলো, এই সাফল্যের পিছনে মানবতা কোথায়? সমাজের এই ভাঙন আমাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। যদি ভালো মানুষরা হারিয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কাকে দেখে শিখবে? আমরা কি এমন একটি পৃথিবী তৈরি করতে চাই যেখানে সততা দুর্বলতা আর প্রতারণা ক্ষমতার প্রতীক? ভালো থাকা আজ কঠিন, তবু প্রয়োজন। কারণ দুনিয়া এখন কিছু মানুষের সৎ আচরণের উপর দাঁড়িয়ে আছে। তাই পরিবর্তনটা আমাদের থেকেই শুরু হওয়া উচিত। হয়তো সবাই বদলাবে না, কিন্তু একজনের আলো অনেক অন্ধকার দূর করতে পারে। ভালো থাকুন। ভালো থাকাতে আজও সাহস লাগে। আজকের সমাজে আমরা প্রায় একটা কথা শুনি, ভালো মানুষগুলো বোকা আর ধূর্ত মানুষগুলো সফল। কিন্তু প্রশ্ন হলো, ভালো মানুষ কি সত্যিই বোকা, নাকি সমাজটা ভালো মানুষের সাদামাটা মনের সঙ্গে খেলছে? ভালো মানুষ চিৎকার করে বলে না আমি সৎ। তারা কাজ করে, দায়িত্ব নেয় আর সবার ভালো চায়। আর প্রতারকরা, তারা মুখে মিষ্টি কথা বলে পেছনে ছুরি চালায়। আজকাল যে মানুষ ধৈর্য ধরে চলে তাকে বলা হয় স্লো, যে বিশ্বাস করে তাকে বলে নাইফ, আর যে মিথ্যা বলে তাকে বলা হয় স্মার্ট। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন, সৎ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটাই হলো আত্মশক্তির চূড়ান্ত প্রকাশ। তাহলে কে বোকা, যে সত্যকে আঁকড়ে ধরে বাঁচে, নাকি যে মিথ্যার ফাঁদে মানুষকে ঠকিয়ে টিকে থাকে? ভালো মানুষরা অনেক সময় চুপ থাকে, কারণ তারা বিতর্ক পছন্দ করে না। তারা সম্পর্ক বাঁচাতে নিজের ইগো বিসর্জন দেয়। তারা জানে জীবনের আসল লড়াইটা নিজের সঙ্গে, আর প্রতারকদের মতো লোকের সঙ্গে নয়। কিন্তু হ্যাঁ, এই কথা ঠিক যে ভালো মানুষদের আরও সচেতন হতে হবে, শক্ত হতে হবে। ভদ্রতা মানেই দুর্বলতা নয়, এটা যেন কেউ ভুল না বোঝে। তাই ভালো থেকেও চোখ খোলা রাখো, সৎ থেকেও বুদ্ধিমান হও। বিশ্বাস করো, দুর্নীতির বিজয় সাময়িক, কিন্তু সততার আলো চিরকাল জ্বলবে। শেষে শুধু এইটুকুই বলবো, ভালো হতে হবে, তবে বোকা নয়। ভালো বাঁচতে হবে, তবে অন্ধভাবে নয়। আর সৎ হতে হবে, তবে আত্মরক্ষাও করতে জানতে হবে। সততা কখনো হারায় না, শুধু সময় নেয় জয়ী হতে। আজকের মতো সবাইকে বিদায়। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ। নমস্কার।